রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ জাদুঘরে দেখা মিলবে দুর্লভ ফসিল, বনরুই, সজারু, উদবিড়াল, বিলুপ্ত হওয়া নানা প্রজাতির সাপ, মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ, পরিফেরা থেকে ম্যামলস প্রজাতির হাজার হাজার নমুনা। কোনোটি সংরক্ষিত আছে স্টাফিং পদ্ধতিতে, আবার কোনোটি ফরমালিন কিংবা অ্যালকোহলে কাঁচের পাত্রে ডুবানো অবস্থায়। সারি করা আলমারিতে থরে থরে সাজানো এসব নমুনা সাক্ষ্য দিচ্ছে রহস্যময় পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের। সুবর্ণ জয়ন্তী পার হলেও এমন প্রাণী জাদুঘরের কথা এখনও অনেকের অজানা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, পঠন পাঠনে এবং ব্যবহারিক কাজে এই জাদুঘরটি খুবই প্রয়োজনীয়। দেশের অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়েও একই ধরনের জাদুঘর রয়েছে, তবে সেগুলো এত বিস্তৃত পরিসরে নয়। ফলে গবেষণা কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনে এই প্রাণী জাদুঘর শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক। এমফিল, পিএইচডি এবং অন্যান্য যারা বিভিন্ন বর্ষের স্টুডেন্ট আছে, তাদের গবেষণার জন্য এই প্রাণীবিজ্ঞানের মিউজিয়ামটা অনেক এটা হেল্পফুল এবং অনেক জরুরি। এবং আমাদের এই মিউজিয়ামটা সমৃদ্ধ, এবং আমরা বিভাগের কাছে আবেদন জানাই এটাকে আরও সমৃদ্ধ করে আরও আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় কিভাবে, যাতে আমরা গবেষকরা এখান থেকে আরও অনেক ভালো মানের আরও গবেষণা আমরা করতে পারি। আমাদের এখানে স্পেসিফিক্যালি অনেক মানে মানব ভ্রূণও আছে, যেটা হচ্ছে সরাসরি যদি কেউ দেখতে চায় তো এখানে সংরক্ষিত আছে। এছাড়া অ্যানিমাল বলতে গেলে জেলিফিশ বা যেগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি তো আমরা সচরাচর যাই না, সেই সমুদ্রের অনেক অ্যানিমালগুলো এখানে বেশ সমৃদ্ধ আকারেই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাণীবিদ্যা থেকে অনার্স করে 6টি ব্রাঞ্চে যেতে পারি, এবং এই 6টি ব্রাঞ্চে এখানে মাস্টার্স করার পর আমরা বিদেশেও আরও উচ্চশিক্ষার জন্য আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের এই জাদুঘরটা খুবই আমাদের জন্য ইউজফুল। প্রাণী জগতের যে পর্ব, পরিফেরা থেকে মলাস্কা, ফিশ এবং ম্যামলস, সব পর্বের ব্যাপক সংগ্রহ এই জাদুঘরে রাখা হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান। দেশের প্রাণীবিজ্ঞানী সহ বন্য প্রাণী বিশারদগণও এই প্রাণী জাদুঘরটিকে সমৃদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাদুঘরটিতে সাধারণত প্রাণী সংরক্ষণের জন্য স্টাফিং এবং অ্যালকোহলে ডোবানো পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুধু শিক্ষার্থীরাই নন, বহিরাগত দর্শনার্থীরাও অনুমতি সাপেক্ষে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতিরেকে আরও 4টি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ আছে, আর বাকি অনেক বড় কলেজেই প্রাণীবিদ্যা বিভাগ আছে, কিন্তু তাদের সমৃদ্ধ কোনো মিউজিয়াম নাই। মিউজিয়ামের গুরুত্ব হলো যে প্রাণীবিদ্যার পঠন পাঠনে একদম এককোষী প্রাণী থেকে শুরু করে বহুকোষী ম্যামল পর্যন্ত আমাদের এই লেখাপড়ার বিস্তৃতি। সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জায়গায় যে সুযোগগুলো নেই, সেই সুযোগগুলো না থাকার কারণ হলো কালেকশন। ওয়াইল্ড লাইফের যারা বাংলাদেশে এক্সপার্ট, এবং আমাদের এখানেও কয়েকজন আছেন যারা তাদের এক্সপার্টিস ডেভেলপ করেছেন, তারাও এসে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে দেখেছেন যে আমাদের মিউজিয়ামটি পরিফেরা থেকে শুরু করে ম্যামল পর্যন্ত এটা একেবারে যেটাকে বলা হয় সিকোয়েন্স অনুযায়ী, এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা গ্রুপের প্রাণী এখানে রিপ্রেজেন্ট করে। এত বড় একটি জাদুঘর পরিচালনা করতে রয়েছে কিছু প্রতিবন্ধকতা। আর্থিক সংকট ছাড়াও রয়েছে ব্যবস্থাপনার জন্য দক্ষ জনবলের অভাব। কাঠামোগত আধুনিকায়ন করা হলেও এখনও নেই কোনো ট্যাক্সিডার্মিস্ট এবং মিউজিওলজিস্ট, ফলে সমৃদ্ধ একটি জাদুঘর পরিপূর্ণতা পায়নি। প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের আর্থিক একটা দৈন্যতা আছে। বিশ্ববিদ্যালয় আমাদের যে অর্থায়ন করে বিভাগ পরিচালনায়, সেটা দিয়ে মিউজিয়ামের তেমন কিছু হয় না। মিউজিয়ামের জন্য ফান্ড দরকার, প্রজেক্ট দরকার, ফার্দার এটার জন্যে আবার উদ্যোগ নেওয়া দরকার। রেনোভেশনের আগে আমরা দেখি যে অনেক মূল্যবান প্রাণী যেগুলো ট্যাক্সিডার্মি আমরা যেটা বলি স্টাফিং অ্যানিমাল, সেগুলো ফাঙ্গাল ইনফেকশানে সেটা যুগের পর যুগ আছে কিন্তু নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমি যখন এটাকে রেনোভেশন করলাম, রেনোভেশনের সময় আইডিয়াই হলো যে মিউজিয়াম হতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে প্রায় 29 টন এসির সংযোজন করা আছে, যার কারণে হচ্ছে কি যে
স্টাফিং অ্যানিমালগুলো, যেগুলো আগে ফাঙ্গাল ইনফেকশন হতো এবং নষ্ট হয়ে যেত, সেই সমস্ত প্রাণীগুলো আর নষ্ট হয় না। পরিফেরা থেকে ম্যামলস ১,৫০০ প্রজাতির অন্তত ৬,০০০ নমুনা রয়েছে এই গবেষণাগারটিতে। জাদুঘরটিতে এখন শুধু প্রয়োজন দক্ষ জনবলের, তাহলেই আরও অবারিত হবে গবেষণার পথ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।